আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন একটি সত্য ঘটনায় নির্মিত মুভি নিয়ে, যার নাম হচ্ছে দ্য গুড লাইফ। যেখানে দেখানো হয় একটি ছেলে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য বিদেশে যায়। এরপরে সেখানে শুরু হয় অমানবিক অত্যাচার এবং সে আটকে যায় একটি মরুভূমিতে। এরপর তার সাথে কি কি হয় এটাই আজকের গল্পে জানতে পারবো। তো চলুন চলে যাওয়া যাক গল্পের শুরুতে। নাজিব মোহাম্মদ অনেক আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে কেরালা থেকে সৌদি আরব এসেছে। এয়ারপোর্ট পাসিংয়ের জন্য নাজিব তার পাসপোর্ট জমা দেয়। অফিসার নাজিবকে কিছু প্রশ্ন করলে নাজিব তা বুঝতে পারে না। তখন নাজিবের সাথে থাকা তার গ্রামের ছোট ভাই হাকিম অফিসারকে হিন্দি ইংলিশ মিলিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা কেরালা থেকে কাজের জন্য এখানে এসেছে। অফিসার তাদের পাসিংয়ের অনুমতি দিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো তারা দুজন শুধুমাত্র মালায়ালাম ভাষাই জানে এবং বোঝে, না জানে হিন্দি, না জানে ইংলিশ বা আরবি। এরপর আমরা দেখি অনেক কোম্পানির লোকেরা তাদের শ্রমিককে রিসিভ করে নিয়ে যাচ্ছে। এই সময় একজন বয়স্ক লোক নাজিবদের কাছে আসে। এরপর লোকটি তাদের দুজনকে নিয়ে গাড়িতে উঠিয়ে রওনা দেয়। গাড়ি যখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তারা দুজন শহরের সৌন্দর্য উপভোগ করছিল এবং বলছিল আজ থেকে তাদের এই জীবনটাই বদলে যাবে। এখন থেকে এই সুন্দর শহরেই তারা থাকবে। তাদেরকে আর কেরালার সেই অজপাড়া গায়ে থাকতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে। একটা মরুভূমির মধ্যে দিয়ে তাদের গাড়ি চলছিল। হালকা শীত লাগছিল। নাজিম হাকিমকে চাদর মুড়িয়ে দেয়। ধুধু মরুভূমিতে একটা কুঁড়ে ঘরের সামনে গাড়ি এসে থামে আর হাকিমকে গাড়ি থেকে নামতে বলে। তখন তারা কিছুই বুঝতে পারছিল না। তারা দুজন যখন গাড়ি থেকে নামবে, তখন ওই লোকটি নাজিবকে ইশারা করে বলে, তুমি না, তুমি থাকো, শুধু ও নামবে। তারা দুজনই নেমে আসে। নাজিব ওই লোকটিকে মালায়ালাম ভাষায় বলে একটা ফোন করতে দিতে, তাদেরকে যে এখানে পাঠিয়েছে তার সাথে কথা বলার জন্য। কিন্তু ওই লোকটা তো মালায়ালাম বোঝে না, আর ওই লোকের আরবিও তারা বোঝে না। এ সময় ভেতর থেকে আবু খালেদ নামের একজন বেরিয়ে আসে আর ওই বয়স্ক লোকটি হাকিমকে তার সাথে যেতে বলে। হাকিম হিন্দিতে বোঝাতে চায় যে তারা দুজন একই কোম্পানির ভিসা নিয়ে এখানে এসেছে এবং তারা একই সাথে থাকতে চায়। আবু খালেদ তাদের কোনো কথা শুনে না, হাকিমকে জোর করে ভেতরে নিয়ে যায় আর ওই লোকটা নাজিবকে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। এরপর নাজিবকে নিয়ে যাওয়া হয় মরুভূমির আরেকটা জায়গায় এবং তাকে একটা লোকের হাতে তুলে দেওয়া হয়। নাজিব তাকিয়ে দেখে তার চারিদিকে শুধু বালু আর বালু। নাজিবের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সেখান থেকে একজন বৃদ্ধ লোক হিন্দিতে নাজিবকে বলে, কে তুই, এখানে কি করতে এসেছিস? নাজিব তার কথা বোঝে না। সে ইশারায় একটু পানি খেতে চায়। লোকটা তাকে পানির ট্যাপ দেখিয়ে দেয়। নাজিব পানি খেয়ে বালির মধ্যে শুয়ে পড়ে। হঠাৎ একটা উট তার মুখের কাছে আসলে সে চমকে যায় এবং ওই বৃদ্ধকে বলে, জনাব, একটু ঘুমানোর জায়গা হবে? বৃদ্ধ লোকটা তার কথা বুঝতে পারে না। নাজিব ইশারায় বোঝায়। লোকটা বলে, ওইখানেই শুয়ে পড়ো। কিন্তু বাইরে খুব বাতাস ছিল আর শীত তো আছেই। নাজিব তাঁবুর ভেতরে যায় এবং সেখানে একটা চাদর বিছিয়ে ব্যাগটা বালিশ বানিয়ে শুয়ে পড়ে। তার ক্লান্ত চোখে ভেসে ওঠে ফেলে আসা গ্রামের জীবন। সেখানে সে নদীতে ডুব দিয়ে বালু উত্তোলনের কাজ করত, যে কাজটা মোটেও সহজ ছিল না। তার সঙ্গীরা আফসোস করে বলতো, টাকা পয়সা থাকলে এসব বালু তোলার কাজ বাদ দিয়ে বিদেশ যাইতাম, অনেক টাকা ইনকাম করতাম। নাজিব জিজ্ঞেস করে, টাকা হলেই কি আর ভিসা পাওয়া যায়? তার এক সঙ্গী বলে, তার পরিচিত একজন আছে, যাকে টাকা দিলে সে ভিসার ব্যবস্থা করে দেয়। এরপর আমরা দেখি নতুন ফসলের একটা উৎসব হচ্ছিল। নাজিব তার বন্ধুর সাথে সেখানে যায় এবং একজন লোককে ডাক দেয় যে টাকার বিনিময়ে বিদেশি লোক পাঠায়। নাজিব তার হাতে একটা বড় অঙ্কের টাকা তুলে দেয় আর বলে যে এটা তার অনেক কষ্টের টাকা। সে বিশ্বাস করে তার হাতে তুলে দিল। তখন ওই লোকটা রেগে যায় আর টাকা ফেরত দিয়ে হাঁটা শুরু করে। নাজিব ভুল স্বীকার করে আর আবার তাকে টাকাগুলো দেয়। নাজিব সদ্য বিয়ে করেছে। তার বউ শাইনু বসে শাশুড়ির রান্না দেখছিল। এ সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে নাজিব বাসায় আসে আর শাইনুর সাথে খুনসুটি করে। ঠিক ওই সময় ঘুমন্ত নাজিবের মুখে লাথির আঘাতে ঘুম ভেঙে যায়। তাঁবুর ভেতরে ঘুমানোর অপরাধে তাকে গালাগাল করে বের করে দেওয়া হয়। পরদিন সকালে ছাগল ভেড়ার ডাকে নাজিবের ঘুম ভেঙে যায়।
সেখানে থাকা সেই বৃদ্ধ লোকটা ছাগলের দুধ সংগ্রহ করছিল আর বলছিল, যেই দিন তুমি দুধ দেওয়া বন্ধ করে দিবে সেই দিন তোমার জীবনের প্রদীপও নিভে যাবে। লোকটা নাজিবকে ডাক দেয়। নাজিব এগিয়ে যায় এবং ওই লোকটার নাম জানতে চায়। সে বলে সে নিজের নাম ভুলে গেছে, এখানে নাম ধরে ডাকার মতো কেউ নাই। নাজিব ওই লোকটার হিন্দি কথা বুঝতে পারে না। সে দুধের পাত্র নাজিমকে দিয়ে বলে ওই তাঁবুর মধ্যে যে মালিক আছে তাকে দিয়ে আসতে। নাজিব তার কথা না বুঝে দুধের পাত্রে হাত দিয়ে নিজেই খাওয়া শুরু করে। তখন ওই বৃদ্ধ নাজিবকে দ্রুত থামায় এবং বলে যে, আরে তোকে তো খেতে বলি নাই, ওই তাঁবুর ভিতরে যে কাফির থাকে তাকে দিয়ে আয়। নাজিব এবার তার ইশারা বুঝতে পারে আর ওই তাঁবুতে থাকা লোকটাকে পাত্রটা দিয়ে আসে। সে ঢকঢক করে পুরো পাত্র খালি করে ফেলে এবং নাজিবকে আরবিতে কিছু একটা বলে, যেটা নাজিব না বুঝতে পারলে লোকটা খুব রেগে যায়। নাজিব ওই লোকটার পায়ে পড়ে কান্নাকাটি করতে থাকে। তখন ওই লোকটা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। সেখানে থাকা সেই বৃদ্ধ নাজিবকে বলে, কেঁদে কোনো লাভ নেই, ওদের মন গলবে না। এই সময় গতরাতে নাজিবকে যে লোকটা রেখে গিয়েছিল সে গাড়ি নিয়ে আসে। নাজিব দৌড়ে তার কাছে যায়। লোকটা নাজিবের কোনো কথা শুনে না, তার কাঁধে আটার বস্তা তুলে দেয়। নাজিব বস্তাটা ভেতরে রেখে এসে দুজনকে খুব অনুরোধ করতে থাকে, কিন্তু তারা নাজিবের কথা বোঝে না আর নাজিবও তাদের কথা বোঝে না। এ সময় নাজিব তার পাসপোর্ট বের করে দেখায় যে সে কেরালা থেকে এসেছে। তখন ওই লোকটা তার পাসপোর্ট নিয়ে ছিঁড়ে ফেলে। নাজিব বুঝতে পারে সে অনিশ্চিত এক জীবনে পা রেখেছে। ওই দুইজন রুটি বানিয়ে খাচ্ছিল, দূরে বসেছিল নাজিব। তখন তারা নাজিবকে ডাক দেয়, কিন্তু সে কিছু বুঝতে পারে না। তখন তাকে ইশারা করে রুটি খাওয়ার কথা বোঝানো হয়। রুটি খেয়ে নাজিব দৌড়ে সেই বৃদ্ধ ইন্ডিয়ান লোকটার কাছে যায় আর জানতে চায় এখান থেকে মেইন রোড কত দূরে। লোকটা বলে যে মেইন রোড সে তো দূরে, অনেক দূরে, কত দূর তা জানে না। নাজিবের চোখে ভেসে ওঠে শুধু হতাশা। এরপর রাত হয়ে যায়। নাজিব একটা পরিত্যক্ত গাড়িতে বসে তার বউয়ের কথা ভাবছিল আর আপন মানুষদের থেকে আজ সে কত দূরে। সে যখন চাঁদের দিকে তাকায় তখন তার মনে পড়ে একদিন তার বউ শাহিনুর বলেছিল, তুমি তো অনেক দূরে চলে যাবে, চাঁদের দিকে তাকাবে, তুমি যে চাঁদের নিচে থাকবে আমিও সেই চাঁদের নিচে থাকব, তখন আমাদের কাছে মনে হবে। নাজিব যেদিন চলে আসবে সেই দিন তার মা আর শাহিনুর রেল স্টেশনে তাদের বিদায় দেয়। ট্রেন যখন ছেড়ে যায় দূর থেকে শাহিনুর তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি একটা পানির ট্রাক আসে পানি দিতে। নাজিব ওই ট্রাক ড্রাইভারকে বলে তাকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু ওই ড্রাইভার কিছু বুঝতে পারে না। ওই সময় খামারের মালিকটা চলে আসে আর ওই ড্রাইভারের উপর রাগারাগি করে, সে কেন নাজিবের সাথে কথা বলছে আর নাজিবকেও মারতে থাকে। এ সময় নাজিব প্রতিবাদ করে ওঠে আর ওই লোকটা আরও রেগে যায় আর তাঁবুর ভেতর থেকে বন্দুক নিয়ে আসে। তখন ওই ট্রাক ড্রাইভার অনুরোধ করে নাজিবকে এইবারের মতো ছেড়ে দিতে। এরপর নাজিবকে বন্দুক দিয়ে আঘাত করা হয় আর তার কপাল ফেটে যায়। নাজিব উঠে দাঁড়ানোর শক্তি পায় না আর তার চোখে ভেসে ওঠে তার সুখের দিনগুলো। নাজিব নদীতে ডুব দিয়ে মাছ ধরে, মাছ নিয়ে বাড়িতে ফিরে দেখে তার বউ শাইনু গোসল করছে। নাজিব সোজা বাথরুমে ঢুকে যায়, বউকে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে তার মা, রাস্তার প্রতিবেশী। নাজিব তাও শাইনুকে ছাড়ে না, শাইনুকে নিয়ে সোজা নদীতে ফেলে দেয়। এভাবে কেটে যায় তাদের সুন্দর কিছু মুহূর্তগুলো। নাজিব শাইনু বলে জোরে চিৎকার করে ওঠে আর সেই ডাক আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। পরদিন সকালে খামারের মালিকের ডাকে নাজিবের ঘুম ভেঙে যায়। ইশারায় বোঝায় যে তাকে দুধ সংগ্রহ করতে হবে। সেখানে থাকা সেই বৃদ্ধ লোকটা মারা গেছে। নাজিব বলতে থাকে এই কাজ সে করতে পারবে না, কিন্তু ওই লোকটা তাকে বাধ্য করে। নাজিব মাত্রই শুরু করবে আর তখন ভেড়া তাকে লাথি মেরে ফেলে দেয়। খামার মালিক নাজিবকে বোঝায় যে এক পাশ থেকে দুধ সংগ্রহ করতে হয়, পিছন থেকে করতে গেলে লাথি খেতে হয়। এরপর নাজিব আবার চেষ্টা করে আর এবার সে সফল হয়। শুরু হয় মরুভূমিতে নাজিবের ছাগল চড়ানোর জীবন। দেখা যায় পিছন থেকে ভেড়া এসে তাকে আঘাত করে ফেলে দিচ্ছে। তখন সেই খামার মালিক গুলির শব্দ করলে ভেড়াগুলো পালিয়ে যায় আর সে এসে আহত নাজিবকে রাগারাগি করে কাজে ফাঁকি দেওয়ার জন্য গালাগাল করে। এরপর নাজিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তখন তার কাছে এসে একটা ছাগলের বাচ্চা ডাকছিল। তখন ছাগলের পালের মধ্যে থেকে ওই বাচ্চার মা সাড়া দিচ্ছিল। নাজিব লক্ষ্য করে বোঝার চেষ্টা করে কী ধরনের শব্দ করলে ছাগল পাল একসাথে সাড়া দেয়।
কেটে যায় বেশ কয়েক মাস। ভেড়ার শরীর থেকে লোম সংগ্রহ করা হচ্ছিল। সেই লোম রাখা হচ্ছিল একটি ট্রাকে। সে ট্রাকের লুকিং গ্লাসে নিজেকে দেখে নিজেই চিনতে পারছিল না। এই কি গ্রামে সে হাসি খুশি চঞ্চল নাজিব? নাজিব বালির মধ্যে বসেই কান্না করছিল। হঠাৎ পাশে শকুনের আওয়াজ শুনতে পায়। সে তখন উঠে গিয়ে যা দেখে তার জন্য সে তা বিশ্বাসই হচ্ছিল না। সেই বৃদ্ধ লোকটি যার মৃতদেহ শকুন খাচ্ছিল। নাজিব দৌড়ে সেখানে যায় আর শকুনগুলো তাড়ানোর চেষ্টা করে। তখন শকুনগুলো তাকে ঘিরে ধরে আহত করে ফেলে। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর একদিন নাজিব যখন ছাগল চড়াচ্ছিল, হঠাৎ সে দৌড়ে পালানোর চেষ্টা করে আর তাকে দূর থেকে দেখে ফেলে খামারের মালিক। সে উটের পিঠে চড়ে নাজিবের পিছু নেয় এবং থামতে বলে। নাজিব তবুও থামে না। একটা পর্যায়ে খামারের মালিক তার পায়ে শুট করে। এরপর নাজিব পড়ে যায়। এরপর ওই লোকটা উটের পিঠে থেকে নেমে নাজিবের 2 পা আর 2 হাতে বন্দুক দিয়ে আঘাত করে। ভেঙে যায় নাজিবের হাত পা। তাকে এই অবস্থাতেই ভেড়ার খামারে বেঁধে রাখা হয়। এরপর কেটে যায় কয়েক বছর। নাজিব পুরোপুরি ছাগল চড়ানোতে মন দিচ্ছে। মরুভূমিতে যখন শিলাবৃষ্টি হয় তখন সে ছাগলের পাল নিয়ে গুহায় আশ্রয় নেয় এবং সেখানে নাজিবের জন্য দারুণ একটা টুইস্ট অপেক্ষা করছিল। যখন বৃষ্টি থেমে যায়, নাজিব তার ছাগলগুলো সামনে নিয়ে যাওয়ার পরেও পাহাড়ের ভেতর থেকে ছাগলের ডাকা শব্দ পাওয়া যাচ্ছিল। নাজিব ভাবে যে তার ছাগল ভেতরে রয়ে গেছে। সে যখন খুঁজতে আসে তখন সে একটা সুড়ঙ্গ দেখতে পায়। নাজিব ভাবে যে এই রাস্তা দিয়ে হয়তো তার কোনো ছাগল চলে গেছে। সে যতই সামনে যাচ্ছিল ততই আওয়াজ পাচ্ছিল। যেতে যেতে একদম বাইরে চলে যায় এবং দূরে ছাগলের ডাক শুনতে পায়। একটা সময় সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে যে সেই হাকিম তার সাথে এসেছিল, সেও নাজিবের মতো একই অবস্থায় আছে, ছাগল চড়াচ্ছে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কান্না করে এবং দেরি না করে আবার যে যার মতো চলে যায়। এরপর আবার একদিন নাজিব যখন উট নিয়ে যাচ্ছিল তখন হাকিম দূর থেকে তাকে ডাক দেয় এবং একটা চিঠি বালির মধ্যে রেখে চলে যায়। নাজিব দৌড়ে চিঠি আনতে যাচ্ছিল, তখনই চিঠিটা উড়ে যায়। নাজিব কিছুতেই চিঠিটা ধরতে পারছিল না। এক সময় খামার মালিক দূর থেকে নাজিবকে ফলো করে। নাজিব তাড়াতাড়ি বসে পড়ে, যেন মনে হয় সে আসলে হিসু করছে। যাই হোক, এরপর নাজিব চিঠিটা হাতে পায় এবং সেটা পড়ে তার চোখে পানি চলে আসে। এরপর একদিন ইব্রাহিম খাদেরি হাকিমকে ডেকে বলে, ওই যে ওই পাহাড়ের ওখানে নাজিব থাকে। হাকিম তখন একটা গান গাইতে শুরু করে। নাজিব উটকে খাবার দিচ্ছিল। এমন সময় তার কানে হাকিমের গলা ভেসে আসে এবং নাজিব ওই পাহাড়ের দিকে রওনা দেয়। এরপর দেখা হয় হাকিমের সাথে। হাকিম ইব্রাহিম খাদেরির সাথে নাজিবকে পরিচয় করিয়ে দেয়। ইব্রাহিম খাদেরি একজন আফ্রিকান ছিল, হাকিমের বন্ধু। এরপর তারা উভয়ই আর দেরি না করে যে যার মতো ফিরে যায়। এরপর দেখা যায় খামার মালিক ও তার বন্ধুরা মিলে রাতভর আনন্দ করে এবং সকালবেলা নাজিবকে বলে যে তার একটা বিয়ের দাওয়াত খেতে যাবে, নাজিব যেন সবকিছু দেখে রাখে। সবাই যখন চলে যায় তখন নাজিব তার শরীরের কাপড় খুলে ফেলে, পানির ট্যাবের কাছে গিয়ে গোসল করে। এরপর সে তার ব্যাগ থেকে তার সেই পুরনো প্যান্ট শার্ট বের করে, কিন্তু নাজিবের শরীরে যে আর সেই আগের মতো নেই। শার্ট প্যান্ট কিছুই তার শরীরে লাগে না। নাজিব একটা রশি দিয়ে তার প্যান্ট বেঁধে নেয়। এরপর উট এবং ছাগলের পালকে সব খাবার একসাথে দিয়ে দেয়। এর মধ্যেই দেখানো হয় সেখানে হাকিম ও খাদির চলে এসেছে এবং তারা সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা কখন যে বালির মধ্যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। যখন সকাল হয় তখন যেদিকে চোখ যায় শুধু দুধু বালি আর বালু। তারা বুঝতে পারে না তারা কোন দিকে যাবে। খদির একদিকে লক্ষ্য করে হাঁটা শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ নাজিব কিছু একটা দেখে বেশ খুশি হয়ে যায়। হাকিম দেখতে পায় যে দূরে পানির অস্তিত্ব দেখা যাচ্ছে। হাকিম সেখানে দৌড়াতে থাকে। খদির তাকে থামতে বলে, কারণ সে জানে সেটা আসল পানি না, প্রখর রোদের তাপে দূরে পানির ঢেউ মনে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর হাকিম থেমে যায়। নামাজের সময় হয়ে গেছে। বালু দিয়ে অজু করে তিনজন নামাজের উদ্দেশ্যে দাঁড়ায়। যখন সিজদা দেয়, খাদেরি লক্ষ্য করে মরুভূমির বালুতে লুকিয়ে থাকা হাজারো সাপ তাদের দিকে এগিয়ে আসছে। খাদেরি দ্রুত হাকিমকে নিয়ে সরে যায়। নাজিবের পায়ের সমস্যা থাকার কারণে সে আর সরতে পারে না। খাদেরি তাকে স্থির থাকতে বলে। এরপর সাপগুলো আবার বালুর মধ্যে ঢুকে যায়। নাজিব তার ভাঙা পা নিয়ে আর হাঁটতে পারে না। খাদেরি তার পায়ের জামা ছিঁড়ে নাজিবের পায়ে বেঁধে দেয়। এরপর তারা আবার হাঁটা শুরু করে।
কিছু দূর যাওয়ার পরে হাকিম আর চলতে পারছিল না, সে বালুর মধ্যেই পড়ে যায়। এরপর খাদিরি তাকে সাহায্য দেয়, কিন্তু তাতেও হাকিম আর উঠতে পারে না। খাদিরি আসমানের দিকে তাকিয়ে বিপদ থেকে মুক্তির দোয়া পড়তে থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর 2 রাকাত নামাজ পড়ে আবার হাঁটা শুরু করে। একসময় হাকিম আবার পড়ে যায়। কাদেরী হাকিমকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। একটা সময় নাজিবও চলতে পারে না। কাদেরী হাকিমকে রেখে নাজিবের মাথাটা তার কোলে রাখে। খাদেরী তার জামা খুলে নাজিবদেরকে ছায়া দেয়। প্রচণ্ড পানির তৃষ্ণায় হাকিমের জিহ্বা বেরিয়ে যায়। খাদেরী তার কপালের ঘাম হাকিমের মুখে দেয়। এরপর তারা আবার হাঁটা শুরু করে। এবার হাকিম চোখে ধাঁধা দেখা শুরু করে। সে মনে করে সামনে বুঝি কোনো খাবার রাখা আছে। সে খুশি হয়ে খাদেরীকে দেখতে থাকে, কিন্তু খাদেরী তো বুঝতে পারে না দূরে কোনো কিছুই নেই। হাকিম দৌড়াতে থাকে আর কিছু দূর গিয়ে পড়ে যায়, আর সে বালু খেতে থাকে। নাজিব দৌড়ে গিয়ে তাকে বাধা দিলে হাকিম নাজিবের গলা চেপে ধরে। এরপর আবার বালু খেতে থাকে। তখন হাকিমের মুখ দিয়ে রক্ত চলে আসে। নাজিব দৌড়ে খাদেরীকে কিছু একটা করতে বলে, কিন্তু খাদেরী তো বুঝতে পারছে হাকিমের সময় শেষ হয়ে আসছে। হাকিম হাত দিয়ে নাজিবকে ডাকে। নাজিবের কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাকিম। নাজিব কান্না করছিল। এরপর খাদেরী দেখতে পায় বালুর ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। খাদেরী নাজিবকে নিয়ে দৌড়াতে থাকে। পড়ে থাকে হাকিমের নিথর দেহ। বালুর ঝড়ে ঢাকা পড়ে যায় হাকিমের দেহ। প্রচণ্ড বালুর ঝড়ে নাজিব এবং খাদেরীও ঢাকা পড়ে যায়। এরপর যখন সকাল হয়, নাজিব হাঁটতে পারছিল না। খাদেরী তার নিজের পায়ের জুতা খুলে নাজিবকে পরিয়ে দেয়। এরপর খাদেরী হঠাৎ দেখতে পায় দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। খাদেরী সাথে সাথে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। কিন্তু নাজিব আর দেরি না করে পানির আশায় দৌড়াতে থাকে। খাদেরী জানে এ সময় একবারে পানি পান করলে নাজিব আরও অসুস্থ হয়ে যাবে। সে কোনো মতে নাজিবকে থামায়। এরপর আঙুলের ফোঁটায় করে নাজিবের ঠোঁট ভিজিয়ে দেয়। নাজিবকে শুইয়ে রেখে কাদেরী একটু আশপাশটা দেখছিল। তখন সে একটা পেপসির বোতল দেখতে পায়, যেটা পেয়ে খাদেরী খুব বেশি খুশি হয়ে যায়। সেটা দিয়ে সে বাঁশির সুর তোলে। সেই সুর শুনে নাজিবেরও খুব ভালো লাগে। সে চোখ খুলে দেখতে পায় আকাশে পাখি উঠছে। বাতাসে উড়ে একটা বিস্কিটের প্যাকেট তাদের দিকে আসে। খাদেরী বলে যে, দেখো, এইটা একটা বিস্কিটের কাভার, মানুষ আশেপাশেই বাস করে। দুজন খুশি হয়ে সামনে আগাতে থাকে। এরপর তারা গাড়ির চাকার দাগ দেখতে পায়। এরপর তারা খুব খুশি হয় আর মনে করে যে সামনেই হয়তো রাস্তা আছে। কিছু দূর আগানোর পর তারা কিছুই দেখতে পায় না, শুধু বালু আর বালু। নিরাশ হয়ে দুইজনই বসে পড়ে বালুর উপর। সন্ধ্যা হয়ে এসেছে। এরপর দিনের আলোতে নাজিবের ঘুম ভেঙে যায়। সে উঠে পাশে খাদেরীকে দেখতে পায় না। দেখা যায় খাদেরী তার জন্য 1 বোতল পানি আর একটা খেজুর রেখে দিয়েছে। নাজিব সেটা হাতে নিয়ে একলা হাঁটা শুরু করে। অবশেষে সে একটা মেইন রোড দেখতে পায়। একটা ট্রাক আসতে দেখে নাজিব সামনে দাঁড়ালে তাকে পাগল মনে করে ট্রাকটা পাশ কেটে চলে যায়। এরপর একটা প্রাইভেট কার নাজিবকে দেখে থামে এবং তাকে তুলে নেয় ও শহরে গিয়ে নামিয়ে দেয়। অসুস্থ নাজিব শহরে হাঁটতে থাকে আর সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তার ভাষা বোঝে না আর তাকে পাগল মনে করে এড়িয়ে যায়। এই সময় অসুস্থ নাজিব অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা দেখি একটি হসপিটালে নাজিব আছে এবং সুস্থ হওয়ার পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ তাকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করে। আর এখানেই শেষ হয় নাজিবের গল্প। একটি প্রবাসীর জীবন কতটা মর্মান্তিক হতে পারে তা হয়তো আমরা এই গল্পটির মাধ্যমে কিছু হলেও বুঝতে পেরেছি। এইটা সত্য ঘটনা নির্মিত একটি গল্প, যা মুভি আকারে প্রকাশিত হয়েছে, দ্য গোট লাইফ। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মুভিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।